হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি আজকে কী রয়েছে, সে তোমায় নিয়ে কী ভাবছে, তার মাথায় কী চলছে, তার মনে কী চলছে, সবটাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই রিডিংটা কিন্তু প্রত্যেকের জন্যই হবে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, থার্ড পার্টি, অন অফ, সেপারেশন পুরোপুরি, ঠিক আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বা তোমার পার্টনার ম্যারিড, তুমি আনম্যারিড, তুমি ম্যারিড, তোমার পার্টনার আনম্যারিড, যে কোনো সিচুয়েশনেই থাকো না কেন, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস এই মুহূর্তে যাই হোক না কেন, তোমার সাথে কিন্তু রেজোনেট করবে। ওকে, তো সেটা আমার বলে দেওয়ার ছিল, ফার্স্ট আমি বলে দিলাম। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এইটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার। তবে এটা একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং, সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে, অ্যান্ড জোর করে নিজের সাথে চাপানোর চেষ্টা করবে না যে হ্যাঁ এটাই আমার এনার্জি, কেন হচ্ছে না, কেন কেন কেন। কারণ তোমরা জানো, যারা লাইভে রিডিং নাও বা পার্সোনাল রিডিং নাও, তোমরা জানো যে ট্যারো রিডিং কিন্তু এনার্জি বেস, ঠিক আছে। তো এখানে অনেকে দেখছো, তো সবার এনার্জি কিছু না কিছু কিন্তু রিসিভ হয় আমার কাছে। তো তোমার জন্য একাই হবে সেটা নাও হতে পারে, আবার হতেও পারে যে তোমার পুরো এনার্জিটাই চলে এলো, ঠিক আছে। এবার তুমি যতটা পজিটিভ হয়ে, যতটা পজিটিভলি তুমি রিডিংটা দেখবে, তত কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। হ্যাঁ, তার কিছু প্রসেস রয়েছে, যেটা আমি বলি, যারা নতুন রয়েছেও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ধরো নতুন ভিডিওটা দেখছো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তারপরে কিন্তু তুমি এই ভিডিওটায় লাইক করবে, লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে তারপর রিডিংটা দেখবে। আর যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই, আগে তোমরা লাইক করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, তারপর রিডিংটা দেখা শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। বাট তুমি যদি কোনো এনার্জি এক্সচেঞ্জ না করো তাহলে কিন্তু রিডিং তোমার সাথে রেজোনেট করবে না, এটা আমি প্রথমেই বলে দিলাম। বাট যদি রেজোনেট করছে, ধরো 50% রেজোনেট করলো বা 30%, ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে, কারণ সবার সিচুয়েশন সমান নয়, হয়তো সেটা অন্য কারোর জন্য। ওকে, এটা মাথায় রেখে রিডিংটা দেখো, যেটা আমি ক্লিয়ার করি। সো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নাও, পার্টনারের ধ্যান করতে পারো, তার নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে। ভিডিওটা কিছুক্ষণের জন্য, কিছু সেকেন্ড মিনিটের জন্য পজ করে তুমি নিজেকে কানেক্ট করো পার্টনারের সাথে, অ্যান্ড রিডিংটা দেখো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে দিতে। কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বলে গ্র্যাটিটিউড দিয়ে, ইউনিভার্সকে মনে গ্র্যাটিটিউড দিতে দিতে রিডিংটা দেখবে, ঠিক আছে। তুমি যদি ঠিকঠাক প্রসেসে রিডিং দেখো, তুমিও দেখবে তুমি কানেক্ট করতে পারবে কার্ডের সাথে। থ্যাংক ইউ ইউনিভার্স। চলো আমি রিডিং স্টার্ট করবো। একদম পজিটিভ হয়ে রিডিংটা দেখতে থাকো। ফার্স্টে আমি তোমার এনার্জিটা পিক করি। চলো একটা তোমার এনার্জি কী রয়েছে আজকে দেখে নেবো। যদি তোমার এনার্জিটা ম্যাচ করছে তাহলে জেনে রাখবে তোমার পার্সোনাল এনার্জিও কিন্তু ম্যাচ করবে। ফার্স্টে তোমার এনার্জি ঝপঝপ আজকে এনার্জি চেক করবো। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুদের আজকে এনার্জি কী রয়েছে ফার্স্ট সেটা বার করতে আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আজকে কী রয়েছে, আমার যে ভিউয়ার্স বন্ধুরা রিডিংটা দেখছে তাদের এনার্জি কী রয়েছে এই মুহূর্তে। কার্ডটা একটু ভালো করে আমি সাফল করে নিচ্ছি, যাতে এনার্জিটা পিক করতে আমার সুবিধা হয়, আমি যাতে সঠিক এনার্জি পিক করতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদের এনার্জি এই মুহূর্তে কী রয়েছে, তাদের এনার্জি এই মুহূর্তে কী রয়েছে। ওকে ওকে ওকে, এসছে দুটো কার্ড। বাহ, আজকের দিনে দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু নিজেকে খুব পজিটিভ করে রাখছো, ঠিক আছে। ইয়েলো কার্ড এসছে, ইয়েলো কালার এসছে। সো এরা দেখতে পাচ্ছি তুমি কিন্তু নিজেকে খুব পজিটিভ বানানোর চিন্তা ভাবনা করছো বলে এই মুহূর্তে যে রিডিংটা দেখছো, নিজেকে খুব পজিটিভলি নিজেকে অ্যাক্টিভ রেখেছো, ঠিক আছে। এবং কর্ণকুপিয়ার কার্ড এবং সেকেন্ড চেয়ার কার্ড, আর্কেঞ্জেল, অনেকে দেখতে পাচ্ছি টাকা পয়সার ওপর কাজ করছো, নিজের কেরিয়ার, নিজের ক্রিয়েটিভিটির ওপর কাজ করছো, নিজের তুমি চাইছো যে আমি এবার নিজের টাকা পয়সার ওপরে, নিজের নেম ফেম কেরিয়ারের ওপরে ধ্যান লাগাতে চাই, নিজেকে সাকসেস করতে চাই, সেই জায়গায় যেতে চাই যে জায়গায় গেলে সবাই আমাকে বাহবা দেবে, আমাকে ধন্য ধন্য করতে পারবে। নিজেকে বেস্ট প্রুভ করার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে নিজেকে আমাকে করে দেখিয়ে দিতে হবে যে আমি তুচ্ছ ছিলাম না, আমাকে করে দেখিয়ে দিতে হবে যে আমি পারফেক্ট, আমি সব কিছুর থেকে পারফেক্ট। এরকম কিন্তু তোমার একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং তোমার লাইফে কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে হচ্ছে 12-12 পোর্টাল। সো আজকের পর থেকে এখানে দেখতে পাচ্ছি কর্ণকপিয়া, তোমার লাইফে কিন্তু একটা বিগ চেঞ্জ আসতে চলেছে। কেন বললাম, দ্য সান কার্ড এসছে, অ্যান্ড এখানে দেখছি হ্যাপি ফ্যামিলি। দেখো তুমি কিন্তু তোমার যে পার্সন রয়েছে, হতে পারে তুমি কিন্তু তার সাথে ফ্যামিলি চাও, ঠিক আছে।
তার সাথে ফ্যামিলি চাও, নিউ বিগিনিং চাও নিজের লাইফে, বা তুমি চাইছো তুমি কেরিয়ারে কোনো নেম ফেম মানি এইসবের ওপর কাজ করতে চাইছো, হতে পারে চাকরি কোনো ভালো পজিশনে করার চেষ্টা করছো, ঠিক আছে? যাই হোক না কেন, এই মুহূর্তে তুমি নিজেকে খুব পজিটিভ রাখছো। আমি যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্ডই কিন্তু খুব পজিটিভ এসছে এখনো পর্যন্ত। তোমার এনার্জিটা আজকে পজিটিভ রয়েছে। তুমি কিন্তু নিজেকে ভালোবাসতে শিখছো, নিজের ক্রিয়েটিভিটি যেটা করতে তুমি পারদর্শী, যে কাজটা করতে তুমি ভালোবাসো সেই কাজটার ওপর ফোকাস লাগাচ্ছ, ধ্যান দিয়ে করতে চাইছো, নিজের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছো। যদি এই মুহূর্তে পার্টনারের সাথে তোমার রিলেশন নেই, তো নিজের এনার্জিটাকে কিন্তু তুমি ডাইভার্ট করছো, নিজেকে বোঝাচ্ছ যে ঠিক আছে, যখন যেটা হবে দেখা যাবে, এই মুহূর্তে নিজেকে শান্ত করতে হবে, নিজেকে হিল করতে হবে, ঠিক আছে? এবং তোমার মধ্যে খুব পজিটিভিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি আসছে, ঠিক আছে? হতে পারে নিজের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছ, নিজের ছেলে মেয়ে থাকলে তার সাথে সময় কাটাচ্ছ, নিজের হাজব্যান্ডের সাথে আদার যেই পরিস্থিতিতে আছো না কেন, তুমি কিন্তু দেখতে পাচ্ছ এটা হ্যাপি ফ্যামিলিতে সময় কাটাচ্ছ, ঠিক আছে? ডোর টু স্পিরিট হতে পারে, খুব তুমি স্পিরিচুয়ালিটি মেনটেন করছো, অ্যান্ড অ্যাবান্ডেন্স বললাম, ওই যে বললাম নেম ফেম, এইগুলোর ওপর কিন্তু তোমার চিন্তা ভাবনাটা রয়েছে, মানে পজিটিভ রাখতে চাইছো। আমি যেটা মেনলি বলবো, নিজেকে পজিটিভ রাখতে চাইছো, যে যারা আছে তাদেরকে নিয়েই এই মুহূর্তে ভালো থাকি, দেখা যাবে তারপর পরে কি হয়, ঠিক আছে? যখন যেটা হবে দেখা যাবে, এরকম একটা চিন্তা ভাবনা তোমার মধ্যে কিন্তু আসছে। ফ্যামিলির সাথে সময় কাটাতে চাইছো, নিজের কেরিয়ারে, নিজের নেম ফেম মানির ওপর, নিজের টাকা পয়সার ওপরে, ঠিক আছে, কাজ করতে চাইছো। সো এবার দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি, ছোট্ট করে একটা এনার্জি চেক করে নেবো, তারপর দেখে নেবো যে তোমার প্রতি কী ফিলিংস রয়েছে আজকে তার। ওকে, চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাই, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনারের এনার্জি আজকে এই মুহূর্তে কী রয়েছে তাকে নিয়ে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনারের এনার্জি কী রয়েছে। অ্যালোননেস, ওকে, কমপ্লিশন, ফার্স্ট লাইফ, দ্য ফুল, বোটাম এসছে, সরো। তো এই ডেকটা তো আমি মাঝে মধ্যেই বার করি, তোমরা যেন আমার রিডিং দেখো, আমি বলবো। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন এই মুহূর্তে কিন্তু লাইফের কোনো একটা মেজর ডিসিশন নিচ্ছে। হ্যাঁ, নিজের লাইফে কোনো একটা মেজর ডিসিশন নিচ্ছে আজকের দিনে। দেখতে পাচ্ছি সে পাস্টে যা করেছে সেইগুলো যখন সে ভাবছে, সে কিন্তু ফিল করতে পারছে যে আমি জীবনে অনেক রিস্ক নিয়েছি, এবং নিজে রিস্ক নিয়েছি, নিজে ভুল করেছি এবং নিজেই প্রবলেম ফেস করেছি। যাদের জন্যে আমি রিস্কটা নিয়েছি তারা হয়তো আমাকে ছেড়ে বেরিয়ে গেছে, আমার থেকে দূরে চলে গেছে, বা যখন আমি বেপাকে পড়েছি তখন হয়তো আমার সাথ দেয়নি। কিন্তু জীবনে যখন আমি ভুল করছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার এই পার্সনটা আমার জন্য খারাপ, এই পার্সনটা আমার জন্য ভালো, আমি বুঝতে পারিনি। তো আজকে এই যে অ্যালোননেসের কার্ডটা, আজকে সে কিন্তু দেখতে পাচ্ছি মানে রিয়েলিটিকে ফিল করছে, বুঝছে, একাকী রাখছে নিজেকে, আজকে একা একা থাকতে পছন্দ করছে। কোনো জায়গা দিয়ে তার মন ভেঙেছে, হার্ট ব্রেক হয়েছে, ঠিক আছে, ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? এবং সে কিন্তু আজকের দিনে তার জীবনে শান্তি চাইছে, হারমোনি চাইছে, ব্যালেন্স চাইছে। কেন? কারণ আমি বললাম যে সে মনের মধ্যে কোনো আঘাত পেয়েছে, দুঃখ পেয়েছে, ঠিক আছে? তো সেই জায়গা দিয়ে তার মনে হচ্ছে আমার জীবনে আমার কাছে এখন শান্তিটা ইম্পর্টেন্ট। কোনো মানুষের থেকে, কোনো পরিস্থিতি সিচুয়েশনের থেকে আমি আর শান্তিটা আগে পেতে চাই। কোনো জায়গায় যেন শান্তিটা মিসিং। ওকে, এবং তোমার সাথে যে এই মুহূর্তে সম্পর্কটা নেই, আমি এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু প্রচণ্ড একাকী ফিল হচ্ছে, সে প্রচণ্ড একাকী ফিল করছে। এবার তুমি বলবে যে থার্ড পার্টি সিচুয়েশনে আছে। দিদি দেখো, আমার বাড়িতে কোনো মানুষ আছে বা আমার পাশে কোনো মানুষ আছে বলেই যে আমি তার সাথে খুব হ্যাপি, ব্যাপারটা এটা নাও হতে পারে, তাই না? অনেকে আছে যে সমঝোতা করে মানে থাকতে হয়, তাই হাজব্যান্ডের সাথে থাকে, ওয়াইফের সাথে থাকে, কিন্তু মন অন্য কোথায় পড়ে আছে। এরকম অনেক রিলেশন রয়েছে। সেরকমই তোমার যে পার্টনার রয়েছে, যদি থার্ড পার্টি ফ্যামিলি হয়, থার্ড পার্টি অন্য কোনো মানুষ হয়, তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, বা থার্ড পার্টি তার হাজব্যান্ড ওয়াইফ হয়, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে, তো তোমার পার্সনকে দেখতে পাচ্ছি যদি এই মুহূর্তে থার্ড পার্টির কাছেও থাকে, সে কিন্তু নিজেকে একাকী ফিল করছে, ঠিক আছে? সে নিজেকে একাকী ফিল করছে, তার কিন্তু ভালো লাগছে না কিছুই, তার কিন্তু মন মেজাজ পুরো ভাঙা। হতে পারে সে মানে রাতের পর রাত ঘুমোচ্ছে না, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, ঠিক আছে? ডিস্টার্ব রয়েছে, আইসোলেশনে কার্ড দেখো এখানে দেখাচ্ছে ডিস্টার্ব, কোনো ব্যাগেজ তার উপর রয়েছে, কোনো বার্ডেন রয়েছে, ফ্যামিলি প্রেশার, ঠিক আছে? তারপরে অনেক দায়িত্ব বোঝা রয়েছে যেটা সে আর বহন করতে পারছে না। সে এবার তোমার সাথে সম্পর্কটা শুরু করতে চাইছে, ঠিক আছে? তোমার সাথে শুরু করতে চাইছে নিউ বিগিনিং। সে কিন্তু আজকে ফিল করছে তার অরা, তার যে সোলটা ক্লিন হচ্ছে, নেগেটিভ জিনিসগুলো তার বডি থেকে রিলিজ হচ্ছে, এবং
পজিটিভ লাইফের দিকে সে কিন্তু যাচ্ছে, মানে সে কিন্তু তোমার ভালোবাসা, তোমার যে নেচার সব কিছুকে ফিল করতে পারছে, অনুভব করতে পারছে, এবং তার অনুভব হচ্ছে তোমার সাথেই না তার একটা কমপ্লিট ফিল হতো, মানে তোমার সাথে যখন ছিল তার আর এক্সট্রা মানুষের প্রয়োজন পড়তো না। এবার তুমি বলবে তাহলে যদি সেটাই হয় আমাকে ছেড়ে কেন গেল? ওই যে বললাম আবেগ মোহ, আবেগ মোহতে পড়ে যখন তুমি ওর কাছে ছিলে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, মনে হয় এ তো আছেই, ঠিক আছে এ তো আছেই, তো সেই ভেবে সে কিন্তু অন্য কোনো কানেকশানে বা থার্ড পার্টি সিচুয়েশন তোমায় দিয়েছিল, কিন্তু সেখানে চলে যাওয়ার পর সে কিন্তু দেখতে পাচ্ছি সেখানে সে কমপ্লিট ফিল করছে না, ইনকমপ্লিট ফিল করছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি এফর্ট লাগাতে চাইছে তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করার জন্যে। ঠিক আছে, তার মধ্যে তার লাইফে এই যে ব্যাগেজ, সে যে কর্মাটা করেছে পাস্টে, সেই কর্মার ব্যাগেজ সে আর বহন করতে পারছে না। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ঈশ্বর তাকে পুরোপুরি একদম মাঝ রাস্তায় এনে ছেড়ে দিয়েছে, একাকী করে দিয়েছে। যদি তার পাশে অনেক মানুষও থাকে তার কিন্তু নিজেকে অ্যালোন, একা ফিল হচ্ছে। ঈশ্বর তাকে এমন পরিস্থিতিতে ফেলে রেখেছে, সে না ঘরকা রয়েছে না ঘটকা, যার সাথে রয়েছে তার সাথেও শান্তিতে নেই, সেখান থেকে বেরিয়ে আসবে সেটাও পাচ্ছে না, তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে তো চায় বাট সেটাও পাচ্ছে না। আজকের এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, সেই জন্য কিন্তু সরোর এনার্জিটা রয়েছে, তার মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব এবং সে কিন্তু প্রচণ্ড কাঁদছেও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, এবং দেখো আমি বললাম না মাইন্ড পুরো খারাপ, তো দেখো মাইন্ডের কার্ড এসছে, মাইন্ড ফুল খারাপ তার, সে তার লাইফের কোনো ডিসিশন নিতেই পারছে না, তার শুধু মনে হচ্ছে আমার শান্তি দরকার, আমি এই মানে অশান্তি, এই মানে লাইফে বোঝ, এই এত প্রবলেম, এই এত মানে আমাকে ধরে রাখা, বেঁধে রাখা, আমার এগুলো ভালো লাগছে না, আমি এরকম নতুন একটা জীবন, রঙিন জগৎ আমি আমার শুরু করতে চাই, যেখানে আমি হাসি মজা আনন্দ করতে পারবো, এবং সেটা তোমার সাথে ফিল হতো, সেটা তুমি এখন নেই। ঠিক আছে, যার কারণ কিন্তু ওর পাশে যে থার্ড পার্টি, সে কিন্তু ওর মাইন্ড ডিস্টার্ব করছে, ওর থার্ড পার্টি ওকে ডিস্টার্ব করছে, ওর মাইন্ড হ্যাং করে দিচ্ছে। ঠিক আছে, ভুলভাল বকে, ঝগড়া করে, অশান্তি করে, ম্যানিপুলেট করে, মিথ্যা কথা বলে, ছলচাতুরি করে ওর মাইন্ড হ্যাং করছে থার্ড পার্টি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার কাছে কিন্তু সে আসতে চাইছে ট্রাভেল করে, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তো তোমার কাছে সে রিটার্ন আসতে চাইছে। কেন? ওই যে বললাম থার্ড পার্টি তার লাইফ একদম তছনছ করে রেখে দিয়েছে, ঠান্ডার বোল, লাইফ লেসন শিখছে সে, থার্ড পার্টির থেকে একটা মানে শিক্ষা পাচ্ছে, থার্ড পার্টির কাছে গেছিল মহা আনন্দ করতে করতে, সেখান থেকে ঈশ্বর তাকে শিক্ষাটা দেওয়াচ্ছে। তো বড় সড়ো একটা সমস্যার সম্মুখীন তোমার পার্সন হয়ে রয়েছে, কোনো মানুষ দ্বারা পীড়িত, যন্ত্রণা জ্বালা ভোগ করছে, তো সেটার থেকে বেরিয়ে সে নিউ বিগিনিং করতে চায়। ফুলের কার্ডও তাই বলছে, প্লেফুলনেসের কার্ডও তাই বলছে, এবং অ্যাসিস্ট্যান্সের কার্ডটাও তাই বলছে। তো এখানে কোনো জায়গায় ও বেঁধে রয়েছে, কোনো পরিস্থিতি, কোনো সিচুয়েশন তাকে বেঁধে রেখেছে, তো সে চাইছে সেই পরিস্থিতি থেকে বেরোতে, বাট এই মুহূর্তে কিন্তু সে পাচ্ছে না, স্টাক হয়ে রয়েছে, এবং সেখানে স্টাক থেকেই সে ভাবছে যে আমি কবে এখান থেকে বেরোবো, এই পরিস্থিতি থেকে কবে আমি এই বন্দি খাঁচা থেকে বেরোবো। ঠিক আছে, আমার এখানে ভালো লাগছে না। ঠিক আছে, ও কিন্তু নিজের জগৎ, একটা নতুন জগৎ, নতুন জীবন তৈরি করতে চাইছে। অবশ্যই তোমাদের মধ্যে থার্ড পার্টি রয়েছে, 100% রয়েছে থার্ড পার্টি, এবং থার্ড পার্টির সাথে তোমার পার্টনার কম্প্রোমাইজ করে বেঁচে আছে। ঠিক আছে, কম্প্রোমাইজ করছে, তাদের সম্পর্কটা কম্প্রোমাইজ করছে, ইচ্ছা না থাকার সত্ত্বেও সম্পর্কটাকে তাকে চালাতে হচ্ছে। ওকে, কারণ তার পাস্ট লাইফ ব্যাগেজ রয়েছে, সেই পার্সনের সাথেও সে কিছু ঘটিয়েছিল, সেটারও মানে কর্ম সে ভোগ করছে, তোমার সাথেও অন্যায় করেছে সেটারও কর্ম ভোগ করছে। ঠিক আছে, তো তার মানে ইমোশনাল সাইড দিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি তার মানে হার্ট চাকরা ওপেন হচ্ছে, যেটা আমার কাছে কার্ড এসেছিলো একদিন, যে সে এবার মানে সোল লেভেল থেকে বুঝতে পারছে যে সে অনেক ভুল করেছে তার লাইফে, যেটা তার করা উচিত হয়নি, এবং সেটা সে ফিল করছে না, ইউনিভার্স তাকে ফিল করাচ্ছে। তো সে তার মনের মধ্যে কিন্তু একটা কি বলতো স্ট্রেংথ আনার চেষ্টা করছে, যে আমাকে পারতেই হবে, আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোতেই হবে। ঠিক আছে, এবং গিল্টির এনার্জি রয়েছে, রিউনিয়ন করতে চায় তোমার সাথে। ঠিক আছে, রিউনিয়ন করতে চায়, তার একটা গিল্টি রয়েছে, খারাপ লাগা রয়েছে, যদি তোমার সাথে ইনজাস্টিস করেছে তার একটা খারাপ লাগা রয়েছে। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, সেই ক্ষেত্রে তোমার পার্সন ওয়েট করছে, তোমার সাথে সম্পর্কটা কীভাবে ঠিক করবে বুঝে উঠতে পারছে না, পসিবিলিটিস খুঁজছে, মানে যায় পজিশন খুঁজছে যে কিভাবে শুরু করতে পারি, ভাবনা চিন্তা রয়েছে। ঠিক আছে, কারণ তার গিল্ট রয়েছে, সরো এনার্জি রয়েছে, সরি ফিল করছে,
এই মুহূর্তে পেশেন্সলি ওয়েট করছে তোমার পার্সন রিউনিয়ন করার জন্য, কারণ থার্ড পার্টির সাথে এই সমঝোতা করে, এই কম্প্রোমাইজ করে সে আর বাঁচতে পারছে না। সে তার জীবনে নিউ বিগিনিং করতে চায়। কেন? কারণ সে থার্ড পার্টির কাছে যদিও থাকে, একাকী ফিল করছে, তার ভালো লাগছে না এরকম জীবন, তার আর ভালো লাগছে না। ঠিক আছে, তো সে তোমার সাথে শুরু করতে চায়। চলো দেখে নেবো তার কারেন্ট ফিলিংস। তার কারেন্ট ফিলিংস কী রয়েছে আজকে, চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। কারেন্ট ফিলিংস বলো কী রয়েছে। কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের, থার্ড পার্টিকে নিয়ে, এবং থার্ড পার্টিকে নিয়ে না, পার্টনারকে নিয়ে দেখে নেবো যে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ওরে বাবা, বিশাল এনার্জি কার্ড, ছিটকে ছিটকে চলে যাচ্ছে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাকে নিয়ে তার পার্সোনাল কারেন্ট ফিলিংস কী রয়েছে। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাকে নিয়ে তার পার্সোনাল কারেন্ট ফিলিংস। ওকে, 8 of Cups। নেক্সট কারেন্ট ফিলিং কী রয়েছে ইউনিভার্স। ওকে, মুন। বাবা, আজকে তো এনার্জি খুব লো দেখতে পাচ্ছি তোমার পার্সোনাল। নেক্সট কারেন্ট ফিলিং আর কি, 4 of Swords। কারেন্ট ফিলিং ডেথ। আর 2-4টে কার্ড নিয়ে একেবারে এনার্জিটা বলবো। ওকে, লাভার্স, কুইন অফ ভ্যান্স, 6 of Wands। আর একটা ডেক থেকে আরেকটা কার্ড দাও ইউনিভার্স, একটা কার্ড দাও, লাগলে পরে নেব। একটা কার্ড দাও, আরেকটাই কার্ড, আরেকটা কার্ড দাও ইউনিভার্স প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে 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 ওকে, 8 of Wands। চলো, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আজকের দিনে তোমার পার্সন এনার্জি যদি আমি বলি, তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে এন্ড। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এন্ড কার্ড, ডেথ কার্ড এসছে। কীরকম এন্ড? ব্লক। কেউ কাউকে ব্লক করেছো, কেউ কাউকে দূরে করে দিয়েছো, কেউ কারোর পার্টনারের সাথে কথা বলছো না। হতে পারে তুমি তোমার পার্সনের সাথে কথা বলছো না, বা তোমার পার্সন তোমাকে ব্লক করে দিয়েছিল, কথা বলতো না। ঠিক আছে, বা তার ইগো, জেদ, রাগ খুব বেশি, সেটা ছেলে মেয়ে যেই হোক, এনার্জি রিড করছি আমি। ঠিক আছে, তো ব্লক করে তোমার থেকে সম্পর্কটা নষ্ট করে, রাগ, ইগো, জেদ দেখিয়ে কিন্তু বেরিয়ে গেছিলো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে কিন্তু 4 of Swords, মুন এবং 8 of Cups। দেখো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন আজকের দিনে কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে। তার মন মেজাজ পুরোপুরি খারাপ, ডিস্টার্ব। ঠিক আছে, এই মুহূর্তে আমি যেটা তোমায় বলবো, তোমার পার্সন যেই জায়গায় তোমাকে ব্লক করেছে, বা যেই জায়গায় তোমাদের সম্পর্কটা এন্ড হয়েছে, সে কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে সে বেরোতে পারেনি। ঠিক আছে, সে কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরোতে পারেনি, সে সেই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সে যদি থার্ড পার্টি সিচুয়েশনেও চলে গিয়েছিল আবেগপ্রবণ হয়ে, তোমার প্রতি তার ইমোশন একদমই চেঞ্জ হয়নি। কেন বলছি? দেখো লাভার্স, তোমার প্রতি ফিলিংস কিন্তু সেম রয়েছে, তোমার প্রতি একটা টান অনুভব কিন্তু সব সময় সে করে, এবং তোমাকে সে কোনো না কোনোভাবে জিততেও চায়। ঠিক আছে, তোমাকে কি দেখাচ্ছে সেটা ম্যাটার করে না, বাট তোমাকে জিততেও চায়। যদি ব্লক করে দিয়েছে রাগের বসে, জেদের বসে, বাট তোমার জন্য ট্রু লাভ রয়েছে। ট্রু লাভ, আমি এটা মানে মেনশন করছি, ট্রু লাভ, ফেক নয়। আমি দেখতে পাচ্ছি ও এই ভালোবাসাকে ছেড়ে দিয়ে কিন্তু একদিন বেরিয়ে গেছিলো একটা নতুন সুখের জীবনের আশায়। ও ভেবেছিল যে এই সম্পর্কে আমি যেটা পেয়েছি এর থেকেও বেটার আমি ডিজার্ভ করি, এর থেকেও বেশি ভালোবাসা আমি ডিজার্ভ করি, হয়তো আমি পাবো। ঠিক আছে, এবং সেই আশায় সে অন্য কোনো পার্সনের পেছনে ছুটে মরেছিল, কিন্তু সেখানে গিয়ে দেখো ভেবেছিল আলোয় যাবে, কোথায় গিয়ে পড়েছে? মনে অন্ধকার। ঠিক আছে, জলের মধ্যে তলিয়ে গেছে, জল থেকে উঠে আলোর দিকে যেতে চেয়েছে, দেখো পড়েছে আবার সেই জলে। মানে সে ভেবেছিল সে নিজেকে খুব সুন্দর জীবন গিফট করবে, নতুন মানুষ, নতুন জীবন, সব কিছু নতুন নতুন, কিন্তু রেজাল্ট কিছু নেগেটিভই হয়ে গেছে। সেই মানুষ তাকে একদম মানে ভেঙে চুরে দিয়েছে, তার হৃদয়কে ভেঙে চুরে দিয়েছে। তো সে সেই কষ্ট থেকে কিছুতেই বেরোতে পারছে না। সে কিন্তু আজকে তোমাকে ফিল করছে যে তুমি ওকে কতটা ভালোবেসেছিলে।
ঠিক আছে? তুমি ওকে কতটা ভালোবাসতে, আর ও তোমার ভালোবাসার সম্মান করেনি, তোমার ভালোবাসার মর্যাদা করেনি। উপরন্তু তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়ে তোমাকে ব্লক করে দিয়ে চলে গেছে। তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে, তোমার থেকে অনেক দূরে চলে গেছে। কত অন্যায় করেছে তোমার সাথে। সেটা যখনই সে ভাবছে যে আমি মানুষটাকে কত রাগ দেখিয়েছি, কত জেদ দেখিয়েছি, কত ইগো দেখিয়েছি, কিন্তু সে আমাকে অন্তর থেকে ভালোবেসেছিল, যখনই সে ভাবছে না, তখনই কিন্তু সে মনের মধ্যে একটা আঘাত পাচ্ছে। সে কিন্তু নিজেকে ক্ষমা করতে পারছে না, ঠিক আছে? এবং এই সম্পর্কে কিন্তু সে রিবার্থ চাইছে, নিউ বিগিনিং, নতুন করে আবার শুরু করতে চাইছে। কেন? কারণ তোমার প্রতি একটা সোল কানেকশন ফিল করছে তোমার পার্সন। এবার দেখো বটম এসছে 8 অফ কাপস, বাবা দারুণ কার্ড এসছে 8 অফ ভ্যান্স, সরি 8 অফ ভ্যান্স। তো কমিউনিকেশন আসতে চলেছে, পার্টনার কল মেসেজ করতে চাইছে তোমাকে, কল মেসেজ করতে চাইছে, তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। এই মুহূর্তে সে বললাম স্টাক এনার্জির মধ্যে রয়েছে, নিজের হাত পা নিজেকে বেঁধে রাখছে। সে যে এত কষ্ট পাচ্ছে, তার যে তোমার প্রতি এত ভালোবাসা ফিল হচ্ছে, সে যে রিগ্রেটের এনার্জিতে রয়েছে, তার যে বুক ভেঙেছে, মন ভেঙেছে, ঠিক আছে? সে যে আঘাত পেয়েছে অন্যের থেকে, সে যে সত্যের মুখোমুখি হয়েছে, সে যে বাস্তবটাকে চিনতে পারছে, বুঝতে পারছে, সেটা বলেও কোনো জায়গায় গিয়ে তোমায় বলতে পারছে না। তার মুখটা যেন বন্ধ হয়ে গেছে, বলবে তো কিভাবে বলবে, ঠিক আছে? হাত পা যেন তার বাঁধা, সে নিজেকে নিজেই বাঁধছে যে না, ও হয়তো বুঝবে না, তার এটা মনে হচ্ছে। প্রচণ্ড মুড সুইং হচ্ছে, প্রচণ্ড ডিপ্রেশন, খারাপ লাগা, নেগেটিভিটির মধ্যে ঢুকে যাচ্ছে। যদি তোমার পার্সন খুব রুড মাইন্ডেড ছিল না, নিজের ইগো দম্ভকে বেশি প্রায়োরিটি দিত, সে কিন্তু আজকে ভেঙে চুরে যাচ্ছে, এটা একদমই। এবং দেখো 2 অফ কাপস, এখানে দেখতে পাচ্ছি তুমি তোমার পার্সনকে যতটা ভালোবেসেছো, তোমার পার্সনের এনার্জি কিন্তু তোমার জন্য সেম আসছে আজকে। মিউচুয়াল লাভ, তোমার প্রতি প্রচণ্ড ভালোবাসা ফিল করছে, এই সম্পর্কে ব্যালেন্স চাইছে। এই সম্পর্কে কিন্তু সে ব্যালেন্স চাইছে, সে কিন্তু আর এই সম্পর্ক থেকে পালাতে চাইছে না, সেই সম্পর্ক থেকে রান করতে চাইছে না, এই সম্পর্কে ব্যালেন্স চাইছে। কেন? কারণ প্রথমেই বললাম লাভার্স কার্ড, এবং ও যদি দেখছে যে এই সম্পর্কে অনেক ব্লকেজ ক্রিয়েট হয়ে গেছে, মানে অনেক দূরত্বে এসে গেছে আমাদের মধ্যে, সেই দূরত্ব থেকে কিন্তু ও নিজেই দূরত্বটাকে ভেঙে তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চাইছে। দেখো 6 অফ ভ্যান্স, তোমাকে জিততে চাইছে। ওকে, এই মুহূর্তে হয়তো পাচ্ছে না, তার কারণ 2 অফ ভ্যান্স, ওই যে বললাম পসিবিলিটিস কার্ড ওই দিকেও এসেছিল। তো ভাবনা চিন্তা চলছে, কিভাবে আমি ঠিক করব, কিভাবে ওকে বোঝাবো যে আমি ওকে ভালোবাসি, কিভাবে বোঝাবো যে আমি তোমার সাথে থাকতে চাই, কিভাবে বোঝাবো আমি তোমার সাথে ব্যালেন্স চাই, কিভাবে বোঝাবো যে আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি কিভাবে বোঝাবো যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিভাবে আমি আবার শুরু করব, ঠিক আছে? এই কিভাবে ব্যাপারটা তার মাথায় কিন্তু তাকে স্টাক করে দিচ্ছে। এই মুহূর্তে ও বেঁধে রয়েছে, দেখো আবারও এখানে কিন্তু এনার্জি সেটা দেখাচ্ছে, ও বেঁধে রয়েছে কোনো একটা সিচুয়েশনে, সেটা থেকে সে বেরোতে চাইছে, বাইরের দিকে তাকিয়ে রয়েছে এবং ফিল করছে কবে আমি বেরোবো। ওকে, অ্যান্ড ও আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাকশনও অবশ্যই নেবে, কারণ তোমার প্রতি ইমোশনটা ওর খুব কাজ করছে, অবশ্যই ও অ্যাকশনটা কিন্তু নেবে, তুমি আশা রাখতে পারো। এবং লাভার্স এবং 2 অফ কাপস দুটো এনার্জি এসছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা অনেকে কিন্তু সোল পারপাস, সোল জার্নিতে থাকতে পারো। তো তোমরা যারা অনেক দিন ধরে পার্টনারের থেকে কোনো রকম কমিউনিকেশন পাচ্ছিলে না, বা পার্টনারের তরফ থেকে কোনো রকম অ্যাকশন দেখতে পাচ্ছিলে না, হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে ফেসেছিল, বা নিজেকে তোমার থেকে দূরে করে রেখেছিল, সেই জায়গা দিয়ে দেখতে পাচ্ছি পার্টনারের তরফ থেকে কল মেসেজ আসতে চলেছে। ওকে, সো তোমার পার্টনারের কিছু হিডেন মেসেজ, চলো দুটো একটা দেখে নেবো। এরা দেখতে পাচ্ছি সে নিজের ওপর কাজ করছে, সেলফ গ্রোথ করছে, ঠিক আছে? সেলফ ফোকাস হচ্ছে, মানে নিজের যত দোষ ভুল ত্রুটি সেগুলোকে শুধরে নিয়ে সে নতুন করে আবার শুরু করতে চায়। ওকে, লয়ালিটি, তোমাকে লয়ালিটি দেখাতে চায়, তোমার বিশ্বাস জিততে চাইছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে প্রচণ্ড মিস করছে। ডিভাইন মাস্কুলাইন, তোমার পার্সন ডিভাইন মাস্কুলাইন হতে পারে একদম। টুইন ফ্লেম জার্নি আমি বলেছি না, তোমার পার্সন ডিভাইন মাস্কুলাইন হতে পারে। ওকে, কর্মা, সে তার কর্মাটা কিন্তু পাচ্ছে, সে তোমাকে যে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, সে তার কর্মাটা এবার পাচ্ছে এবং রিয়েলাইজডও করছে। ওই জন্যই সেলফ গ্রোথ, সেলফ হিলিং, তার কিন্তু সেলফ হিলিং চলছে, প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, ঠিক আছে? প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, ট্র্যাপড কোনো পরিস্থিতি সিচুয়েশনের মধ্যে ফেসে রয়েছে, সোলমেট, কোনো সোল কানেকশন রয়েছে তোমার। টুইন ফ্লেম, ব্যাস ব্যাস, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো তারা অবশ্যই এটা রিলেট করবে। হায়ার সোলমেট, এত টুইন ফ্লেম জার্নিতে অনেকে রয়েছে, তো তোমার পার্টনাররা তোমার মধ্যে মিররিং চলছে, সেম ফিলিং, ঠিক আছে? অ্যান্ড এরা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, সেটা কিন্তু তাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে, তোমাকে প্রচণ্ড পছন্দ করে তোমার পার্সন, অ্যান্ড ক্ল্যারিটি এসে গেছে তোমার পার্সনের কাছে, সে সত্যতার মুখোমুখি হয়ে গেছে, সেকেন্ড চান্স চাইছে তোমার কাছে।
সরো দেখো, সরো কার্ড রিপিট হলো, সরি ফিল করছে। কেমিস্ট্রি, দেখো কেমিস্ট্রি স্ট্রং, তোমার প্রতি একটা প্যাশন অ্যাট্রাকশন রয়েছে তোমার পার্সনের, কেমিস্ট্রি ফিল করে তোমার সাথে, স্পাইং এর এনার্জি প্রচণ্ড রয়েছে, তোমাকে সোশ্যাল মিডিয়া প্রচণ্ড স্পাই করে তোমার পার্সন, বলছে আমি সব দেখি, তুমি মনে করো না ব্লক করে দিয়েছি বলে আমি তোমাকে দেখি না, সব দেখি। ওকে, চলো একটা কারেন্ট ফিলিংস আর একটা ডেক দিয়ে দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, শেয়ার কি বলতে চায়, চলো চেক করে নেবো। থ্যাংক ইউ শেয়ার কি বলতে চায় ইউনিভার্স, আমার বৃহস্পতিদের পার্টনার তাকে কি বলতে চায়। ওকে, তোমার পার্সন কোশ্চেন করছে তোমাকে, আই লাভ ইউ সো মাচ, আমি তোমার প্রচণ্ড ভালোবাসি, ওয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, তুমি কেন আমার মনটা ভাঙছো, ইমোশনাল ব্যাগেজ, মাই হার্ট ইজ স্টার্ট অফ গেটিং হার্ড, আই নিড স্পেস। তো ও মানে ভাঙতে আজকে এমন একটা জায়গায় এসে গেছে, সে ভেঙে পড়েছে, ঠিক আছে, সে খুব টায়ার্ড হয়ে গেছে, সে বলছে। হার্ট ব্রেকের কার্ড এসছে, আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন। সো তোমার বিশ্বাস ভেঙেছে বহুবার, ঠিক আছে, তাই ওর নিজের নেচার, নিজের বিহেভিয়ারের জন্য, মানে নিজের যে স্বভাবের জন্য না, সে নিজেই নিজের কাছে অনুতপ্ত, সে নিজেকেই নিজে আজকাল ঘৃণা করছে যে সত্যি আমি এত খারাপ, ঠিক আছে। সো এটা ছিল তোমার পার্সনের কিন্তু লাভ মেসেজ তোমার জন্য, মানে কারেন্ট ফিলিংস তোমার জন্য। সে কোশ্চেন করছে তুমি কেন আমার থেকে দূরে চলে যাচ্ছ, কেন, কি কারণে, আমি কি এতটাই খারাপ, তোমাকে বলছে। চলো একটা লাভ মেসেজ তুলবো আর অ্যাঞ্জেলিক গাইডেন্স তুলবো, দিয়ে রিডিংটা চেঞ্জ করে দেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। একদমই রিভিলের কার্ড এসছে, তোমার পার্সন কিন্তু তোমাকে অনেক সত্যি কথা বলতে চায়, সিক্রেটস, অনেক কিছু গোপন কথা আছে যেটা এখনো তোমার বলেনি, বলতে চায়, রিগ্রেট, একদমই এটাই তোমার পার্সন আজকে এনার্জি, রিগ্রেট রয়েছে, সিক্রেটস, অনেক সত্যি কথা তোমাকে বলেনি, অনেক কিছু গোপন করেছে তোমার পার্সন, ঠিক আছে, অনেক কিছু গোপন করেছে, তোমাকে সত্যি কথা বলেনি, সো বলতে চায়, তার একটা রিগ্রেটও রয়েছে, যদি সে তোমাকে অনেক কথা গোপন করেছে, লুকিয়েছে, সে সত্যি কথা বলতে চায় তোমাকে, রিগ্রেট তার কাজ করে যে ইস আমি কেন মিথ্যে বললাম। সোলটাই দেখো, আবার সোল কানেকশনের কার্ড এসছে, অনেকে একটু ইনফ্লুয়েন্স সোলমেট জার্নিতে রয়েছে, তার মনে হচ্ছে যে এই যে সম্পর্কটা নষ্ট হয়েছে না, আমরা দুজনেই হার্ট হয়েছি, কোনো গসিপের ভয় পায় তোমার পার্সন, লোকের ভয়, সমাজের ভয়, বাড়ির লোক কি বলবে, পরিবার কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, বন্ধু বান্ধব কি বলবে, এরকম একটা কিন্তু তার মধ্যে কাজ করে এই সম্পর্কটাকে নিয়ে, ঠিক আছে। সো চলো অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে দেখে নেবো তোমাদের সম্পর্কটা নিয়ে। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ গাইড, লাস্ট একটা এনার্জি দিয়ে আমি রিডিংটা এন্ড করব, কি গাইডেন্স দিতে চাইছো। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ কি গাইডেন্স দিতে চাইছো। দেয়ার সামথিং বেটার, নো রোম্যান্স, তোমাদের সম্পর্কে কিন্তু রোম্যান্স আসতে চলেছে, কিছু ভালো কিছু বেটার হতে চলেছে, বাট না এই মুহূর্তেই না, তোমাকে একটু অপেক্ষা করতে হবে সেটা পাওয়ার জন্য, ঠিক আছে। তোমাদের রিলেশনশিপে রোম্যান্স আসতে চলেছে, কিছু বেটার হতে চলেছে, ইউনিভার্সই ঘটাবে সেটা, বাট তড়িঘড়ি করলে হবে না, তোমাকে একটু ওয়েট করতে হবে, এইটা সঠিক সময় নয়। ওকে, সো রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লাগে শেয়ার করতে পারো যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সাল ব্লেসিং পেতে পারো। সো আজকের জন্য এইটুকুনি রাখলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।